হরি ওম। সকলকে অনেক অনেক নমস্কার। আমরা এতদিন শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় তার 1 থেকে 47 নম্বর যে 47টি শ্লোক আছে, প্রত্যেকটি শ্লোকের সুর ও উচ্চারণ আমরা অভ্যাস করেছি। আজ থেকে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের প্রত্যেক দিন 5টি করে শ্লোক আমরা অভ্যাস করব। অথা দ্বিতীয়োধ্যায়ঃ সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। তং তথা কৃপয়াবিষ্টম, আমি একবার করে বলবো, তারপরে শুনে শুনে লিড ফলো করতে হবে, মানে বলতে হবে, শোনার পরে বলতে হবে। সঞ্জয় উবাচ সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টম তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষীদন্তমিদম বাক্যম বিষীদন্তমিদম বাক্যম উবাচ মধুসূদনঃ উবাচ মধুসূদনঃ। ছোট ছোট জায়গাতে আমাদেরকে উচ্চারণে ধ্যান দিতে হবে। সেটা কি না, তং তথা, এই যে তং অনুস্বার আছে, পরে ত আছে, তাই আমরা শিখেছিলাম এর আগেও যে অনুস্বারের পরে যদি কোনো বর্গীয় বর্ণ থাকে, যে 5টা বর্গ, তাহলে অনুস্বারকে সেই বর্গের পঞ্চম বর্ণ করে উচ্চারণ করতে হবে। তং অনুস্বার আছে, পরে ত আছে, তাহলে ত বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে ন, ত থ দ দ ন। তাহলে তং তথা এরম বলতে হবে। তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম, এই যে পূর্ণা, যে পুতে দীর্ঘস্বরের টান, নাতে টান এবং ন মূর্ধন্য। পূর্ণাকুলেক্ষণম পূর্ণাকুলেক্ষণম নম বিষীদন্তমিদম বাক্যম উবা ইবা অন্তস্তব ওয়া উবাচ মধুসূদনঃ। ঠিক, এবার 2 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ শ্রী ভগবান উবাচ কুতস্ত্বাকস্মলমিদম কুতস্ত্বাকস্মলমিদম বিষমে সমুপস্থিতম বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টমস্বর্গ্যম অনার্যজুষ্টমস্বর্গ্যম অকীর্তিকরমর্জুন অকীর্তিকরমর্জুন। এখানে কি ধ্যান দিতে হবে না, শ্রীতে তালিব্যাস, তার উচ্চারণ করতে হবে। শ্রী, শ্রী নয়, শ্রী ভগবান উবাচ। আমরা কি করি, সব সগুলোকে দাঁতে লাগিয়ে উচ্চারণ করি না, দাঁতের ঠিক উপরের অংশ তালু, তার উপরের অংশ মূর্ধা, জিহ্বাকে এখানে দাঁতের উপরের অংশে ঠিকই উচ্চারণ করতে হবে। শ্রী ভগবান উবাচ ইবা উবা এরকম করে উচ্চারণ করতে হবে। কুতস্ত্বা, আমরা কুতস্তা বলি না, কুতস্ত্বা তয় ভয়। কুতস্ত্বা কস্মলমিদম, কস্মলম নয়, কস তালিবাস আছে, কস্মলমিদম বিষমে মেদরান বিষমে সমুপস্থিতম, সমুপস্থিতম সব হর্ষস্বর, সমুপস্থিতম অনার্য, যে অন্তস্থ আছে ইয়, অনার্য জুষ্টম, তারপর আবার বর্গীয় আছে জ, অনার্যজুষ্টমস্বর্গ্যম স্বর্গ্যম অকীর্তিকরমর্জুন। ঠিক, এবার 3 নম্বর শ্লোক। ক্লৈব্যমাস্মগমপার্থঃ ক্লৈব্যমাস্মগমপার্থঃ নৈতত্ত্বয়ুপ্যপদ্যতে
নৈতত্ত্বয়ুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয়দৌর্বল্যম त्यक्तोत्तिष्ठा परन्तपः না त्यक्तोत्तिष्ठা পরন্তপ, তপহ নয় কারণ এখানে বিসর্গ নেই। তাহলে ক্লৈভিয়াম, ক্লৈতে টান, মাস্ম বলি আমরা, মাস্ম বলতে হবে, মধ্যনাস আছে। ক্লৈভিয়াম মাস্ম গমঃ পার্থ, এই গমঃ বিসর্গ আছে, পরে প আছে, তাহলে বিসর্গটাকে হসন্ত প হসন্ত করে উচ্চারণ করতে হবে। ক্লৈভিয়াম মাস্ম গম পার্থ, পার্থ বিসর্গ নেই এখানে। ক্লৈভিয়াম মাস্ম গমঃ পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে, পদ্যতে আমরা মনে করি না, পদ্যতে একটা তো আছে। নৈতত্ত্বয়ু ত্বয় ত্বয় বয় আছে, নৈতত্ত্বয়ুপপদ্যতে, নৈতত্ত্বয়ুপপদ্যতে, নৈতে দীর্ঘস্বরে টান ত্বা, নৈতত্ত্বয়ুপপদ্যতে। খুব কঠিন শ্লোক এটা, ঠিক করে আমাদের উচ্চারণ করতে হবে। ক্লৈভিয়াম মাস্ম গমঃ পার্থ নৈতত্ত্বয়ুপপদ্যতে, নৈতত্ত্বয়ুপপদ্যতে। ক্ষুদ্রম, যে ক্ষু তালিব কয় মধ্যনাস ক্ষীয় আছে, ক্ষুদ্রম হৃদয়দৌর্বল্যম, ক্ষুদ্রম হৃদয়দৌর্বল্যম त्यক্তোত্তিষ্ঠা পরন্তপঃ, তপঃ নয়, বারবার এই ভুলটা করছি ইচ্ছা করে যাতে সকলেরই ভুলটা না হয়। त्यক্তোত্তিষ্ঠা পরন্তপ, কেন বিসর্গ নেই? কারণ এখানে পরন্তপ অর্জুনকে বলা হচ্ছে সম্বোধন করে, নর শব্দের সম্বোধনের এক বচনে বিসর্গ নেই, নর আছে। পরন্তপ, তাহলে ত্যক্ত, আমরা ত্যক্তোত্তিষ্ঠ বলি, আকার নেই, ত্যক্ত त्यক্তোত্তিষ্ঠা পরন্তপ। ঠিক, এবার 4 নম্বর শ্লোক। অর্জুন উবাচ, অর্জুন উবাচ, অর্জুন উবাচ, এরকম কথম ভীষ্মম অহম সংখ্যে, কথম ভীষ্মম অহম সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন, দ্রোণঞ্চ মধুসূদন ঈশুভিঃ প্রতিয়োत्स्यामि, ঈশুভিঃ প্রতিয়োत्स्यामि পূজারাবরিসূদন, পূজারহাবরিসূদন। এখানে অনেক উচ্চারণ কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। অর্জুন, অর্জুন বলি আমরা, ও নয়, সংস্কৃত বলতে হবে, অকে অই বলতে হবে। অর্জুন উবাচ, অর্জুন উবাচ কথম ভীষ্মম, এই যে কথম অনুস্বার আছে, পরে ভ আছে, এটা প বর্গীয় বর্ণ, তার পঞ্চম বর্ণ ম করে উচ্চারণ করতে হবে অনুস্বারকে। কথম ভীষ্মম, ভীষ্মম, ভীষ্মম নয়, মধ্যনাস আছে। কথম ভীষ্মম অহম সংখ্যে, সংখ্যে, সংখ্যে দ্রোণঞ্চ, এই দ্রোণা মধ্যাহ্ন আছে, অনিশ্বার আছে, পরে চ আছে, চ বর্গীয় বর্ণ, তাই অনুষ্ঠটাকে ইয় করে ইয় চাই বলতে হবে। দ্রোণ্যঞ্চ, দ্রোণঞ্চ মধুসূদন, মধু সুতে দীর্ঘস্বরে টান দিতে হবে। দ্রোণঞ্চ মধুসূদন ঈশুভিঃ প্রতিয়োत्स्यामि, এখানে অনেক কাজ। ঈশু, ঈশু মধ্যনাস, ভিতে বিসর্গ আছে, পরে প আছে, বিসর্গটাকে প করে উচ্চারণ করতে হবে। ঈশুভিঃ প্রতিয়োत्स्यामि, স্যা দন্তস্বর ফলাকার, ঈশুভিঃ প্রতিয়োत्स्यामि পূজার্হা, পূজার্হা, তিনটেতে দীর্ঘস্বরের মাত্রা টান দিতে হবে। পূজার্হাবরিসূদন, সুতে দীর্ঘস্বরের টান, পূজার্হাবরিসূদন, ওয়া বরি নয়, ওয়া অন্তস্থ ব, পূজার্হাবরিসূদন। ঠিক, এবার 5 নম্বর শ্লোক। এখানে কিন্তু এই গীতার সুর একটু পরিবর্তন হচ্ছে, গীতায় দুরকম সুর আছে, এই শ্লোকের সুর কিন্তু একটু আলাদা। এরকম ভালো করে আমরা দেখব। গুরুণ হত্বা হি মহানুভাবান, আমি খুব ধীরে ধীরে করছি।
गुरून् हत्वा हि महानुभावान् गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं भैक्षमपीह लोके श्रेयो भोक्तुं भैक्षमपीह लोके हत्वार्थकामांस्तु गुरून् इहैव हत्वार्थकामांस्तु गुरून् इहैव भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान् भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान्। এতক্ষণ ধরে একরকম সুর চলছিল, এবার একটু অন্যরকম সুর। এই সুরটা কিন্তু আমাদেরকে আত্মস্থ করতে হবে। প্রথমে সুরটা, তারপর উচ্চারণে আসতে পারে। আবার সুরে আমরা অভ্যাস করব দুবার করে। গুরুণ হত্বা হি মহানুভাবান গুরুণ হত্বা হি মহানুভাবান শ্রেयो ভোক্তুম ভৈক্ষমপীহ লোকে শ্রেयो ভোক্তুম ভৈক্ষমপীহ লোকে हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान् रुधिरप्रदिग्धान्। এর উচ্চারণ গুরুতে দীর্ঘস্বরের টান। গুরুণ হত্বা হত্বা গুরুণ হত্বা হি মহানুভাবান ভাবান দীর্ঘস্বরের টান। गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो भोक्तुं भैक्षम श्रे तालिबस्वर उच्चारण श्रेयो भोक्तुं भैक्षम भोक्तुं मयसन्त श्रेयो भोक्तुं भैक्षम अपीह लोके हत्वार्थकामांस्तु गुरूनिहैव हत्वार्थकामांस्तु गुरूनिहैव भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान् भुञ्जीय भोगान् रुधिरप्रदिग्धान्। সকলকে অনেক অনেক নমস্কার। আমরা এইভাবে নিরন্তর গীতা তার শ্লোক উচ্চারণ অভ্যাস করব। সকলে খুব ভালো করে শুনব এবং ভালো লাগলে অবশ্যই আমরা এই ভিডিও, এই গীতার বাণী সমস্ত মানুষের মধ্যে আমরা ছড়িয়ে দেব, শেয়ার করব ভিডিওটি। সকলকে অনেক অনেক নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।